আল্লাহ বলেছেন এভাবে তুমি যদি তোমার ভাইয়ের দুষ্টুটি বর্ণনা করে তাকে বেইজ্জত করার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে বেইজ্জত করার দায়িত্ব নিব। আর তার বিপরীতে কোনো মুসলমান যদি কোনো ভাইয়ের দুষ্টুটি গোপন রেখে কারো ইজ্জত বাঁচায়, আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি তার দুষ্টুটি গোপন রেখে, গুনাহ গোপন রেখে আমি তাকে জান্নাতে ঢোকায় দেব। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই বান্দা এদিকে আসো, তোমার বাড়ি না হুরার পাড়ে? তোমার তো এমন এক খাসলত ছিল, তুমি মানুষের দুষ্ট্রুটি জানলেও একাকী সংশোধনে দিতে, লোকচক্ষুর সামনে তুমি তাকে বেইজ্জত করতে না। এত ভালো গুণ তোমার। আজকে তোমার হাতে আমলনামা আছে না, এখানে তোমারও অনেক গুণ আছে। আমি আল্লাহ এগুলো গোপন রাখবো, লুকায় রাখবো, কাউরে বলবো না, দৌড়াই আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর যদি মানুষকে বেইজ্জত করেন, এটার শাস্তি বাকি না নগদ? কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা পয়েন্ট শেষ করে দিব। নাম্বার 4, 4 নম্বর, যুবকদের ওয়াজ আসছে এখন। যুবকরা রেডি? জিনা বেবিচারের শাস্তি নগদ, এটা বাকি না। বেবিচারে লিপ্ত হওয়ার উপাদান এখন আমাদের সমাজে বেশি, বিশেষ করে বেবিচারে লিপ্ত হওয়ার আকর্ষণীয় এই উপাদান মোবাইল তো প্রত্যেকের হাতে হাতে আছে না নাই? রাত 3টা 4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে চোখের জিনা, কানের জিনা, জবানের জিনায় লিপ্ত হয়ে জিনার সাগরে ডুব দিয়ে চরিত্র নষ্ট করতে করতে অধপতনের অতল তলদেশে চলে গিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, খবরদার, জিনা বেবিচারে লিপ্ত হবেন না। বিবাহ বহির্ভূত হারাম কোনো রিলেশন করবেন না। গার্লফ্রেন্ড বানাইয়া তারপরে রাতের বেলা তার সাথে চেটিং আর দিনের বেলা ডেটিং করার চিন্তা করবেন না। এই শাস্তি নগদে পাওয়া যায়। আল্লাহ নবী বলেছেন, ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা বেবিচারে লিপ্ত হয় তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, তার ঈমান তখন এই শামিয়ানা বা আকাশের মেঘের খণ্ডের মতো মাথার উপরে ভাসতে থাকে। যখন কোনো ব্যক্তি বেবিচারে লিপ্ত হয়ে তার অন্তর থেকে ঈমান বের হয়ে মাথার উপরে ভাসতে থাকে, তার মানে বেবিচারে লিপ্ত ব্যক্তির ভেতরে ঈমান থাকে না। যার মধ্যে ঈমান থাকে না সেই ঈমানদার না বেঈমান। তার মানে বেবিচারে লিপ্ত ব্যক্তি বেঈমান। আল্লাহর রাসূল বলেছেন, যদি সে জীবদ্দশায় তওবা করতে পারে তাহলে আল্লাহ তার ঈমানটাকে দয়া করে আবার কলবে ঢুকায় দেন। কিন্তু সে যদি বেবিচারে লিপ্ত অবস্থায় মারা যায় তো বেঈমান হয়ে মরল। মরার পরে আপনার হাসর হবে তার সাথে। দুনিয়াতে আপনি যার অনুসারী ছিলেন কিংবা যেমন চলতেন, হাসরটাও হবে তেমন। এজন্য আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরে উঠবে। এখন আপনি যদি বেবিচারে লিপ্ত থেকে আপনি যদি বেঈমান হয়ে মরেন, হাসর হবে রসুলের সাথে না বেঈমানের সাথে? আরো জুড়ে বলেন, কার সাথে? ও আমার কলিজার টুকরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং যুবক তরুণ ভাইয়েরা, এই যে রাতের বেলা জিনার সাগরে ডুবে থেকে আপনি যে ঘুমায়া যান না পাক শরীরে, এই ঘুমের মধ্যে আপনার মরণ হয়ে যেতে পারে কি পারে না? একটু কি দিলের মধ্যে কবরের ভয়ে জাগে না? একটু কি দিলের মধ্যে আল্লাহর ভয় জাগে না? এই অবস্থায় যদি আমার আপনার মরণ হয়ে যায়, বেঈমান হয়ে আমি দুনিয়া থেকে চলে গেলাম, বেঈমানের সাথে আমার হাসর হবে। আর যদি আমি আপনি আল্লাহর ভয়ে জিনা বেবিচার থেকে নিজেকে বাঁচাতে পারি, আল্লাহর রসুল আপনাদেরকে বলেছেন, ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম ওয়াহফাদু ফুরুজাকুম, চোখের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে তার জিহবা এবং লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র যারা ঠিক রাখবে, হারাম রিলেশন না করে যারা চরিত্রবান হবে, আমি রসুল কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আমরা কি রসুলের সাথে জান্নাতে থাকতে চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে জিনা বেবিচার ছেড়ে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? অন্তরে থাকবে কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না।
রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না, রাত কাটাবেন কেমনে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। জিনা ব্যভিচারের শাস্তি নগদ। দেখেন নাই গাল তাল ভাঙ্গা, গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, তার পুরা চেহারায় বিচি উঠে গেছে, তার চিপায় চাপায় যৌবন নষ্ট হয়তো দিনের বেলা জিমান্না মুরগির মতো হাঁটে লাগে, এখন পড়ে যাবে। এই অবস্থা হলো কেন তোমার 18, 20, 22, 24 বছর বয়সে? কারণ তুমি জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে চিপায় চাপায় তোমার যৌবন নষ্ট করেছো। মাইগ্রেনের সমস্যা, ব্রেইনের সমস্যা, শারীরিক নানাবিধ সমস্যায় ভুগতে হবে ব্যভিচারে লিপ্ত হলে। এটার শাস্তি নগদ। ব্যভিচারের শাস্তি কি? এই জন্য এই ব্যভিচার থেকে আমাদেরকে রাখতে হবে। আল্লাহ সবাইকে হেফাজত করেন। অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনাকে, মোনাজাত না করে যাব না আমরা ইনশাআল্লাহ। 5, এটা বলার আগে বাকি 4টা মনে রাখছেন কিনা দেখি। আজকে আলোচনার বিষয় কি? যে 5টি পাপের শাস্তি বাকি না নগদ। 1 নাম্বার কি বলছিলাম? জুলুম। 2 নাম্বার পিতামাতার সাথে অবাধ্যতা করা। 3 নাম্বার ভুলে গেলেন, হ্যাঁ এত গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলেন, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4 নাম্বার জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। আরেকটা বাকি আছে না? এটা জরুরি কথা, এই জন্য আমি এটা শেষে রাখছি, মনোযোগ থাকবে তো। 5 নাম্বার অন্যায় পথে, অবৈধ পথে, হারাম পথে উপার্জন করে হারাম খাওয়া। হারাম ঘুরের শাস্তিও নগদ না বাকি? দেখেন নাই গোটা বাংলাদেশে হারাম ঘুরের দলেদের পরিণতি কি হয়েছে? যারা হারাম ভাবে পয়সা কামাইয়া সম্পদের পাহাড় গড়েছে, চোর চামারের দল উপভোগ করতে পারে নাই, সব ফেলে চোরের মতো পালিয়ে গিয়েছে। উপভোগ করতে পারবেন না। হারাম উপভোগ করা যায়, হালাল অল্পতেও বরকত আছে। খবরদার, হারাম পথে কোনো উপার্জন করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, ইন্না হাদাল মালা খাদিরাতুন হুলওয়াহ, নিশ্চয়ই এই মাল সম্পদ হলো সুমিষ্ট, চাকচিক্যময়, এগুলো দুনিয়ার মোহ। আল্লাহ নবী বলেছেন, ফামান আখাযাহু বিহাক্কিহি ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি ফানি'মাল মাউনাতু হুয়া, যে ব্যক্তি বৈধ পথে এই ধন সম্পদ উপার্জন করে বৈধ পথে ব্যয় করবে, আল্লাহ তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর পরে বললেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা। আল্লাহ নবী বলেছেন, আর যে ব্যক্তি অন্যায় পথে তা অবৈধ পথে তা উপার্জন করে, তার উপমা, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, পেট ভরে। কি সুন্দর উপমা, চিন্তা করেছেন? হারামখোরদের উপমা হলো এরা খায় পেট ভরে না। যেন দেখেন না হারামখোরের দল, তার কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বাড়ি করছে এই হারামখোর, এরপরেও হারাম খাওয়া ছাড়ে না। কুমিল্লা আরেকটা হয়েছে, হারামখোর হারাম খাওয়া ছাড়ে না। কয় ঢাকায় যদি আরেকটা হইতো, ঢাকায় হয়েছে, তাও হারাম খাওয়া ছাড়ে না। কয় এখন যদি কানাডার বেগমপাড়ায় হইতো, হয়েছে, তাও হারাম খাওয়া ছাড়ে না। এরপরে দেখা যায় আমেরিকান নিউ ইয়র্কে বানিয়েছে, তারপরেও হারাম খাওয়া ছাড়ে না। আসলে হারামখোর হারাম খাওয়া ছাড়বে কেমনে? সে তো আর অভাবের চোর না, সে হলো স্বভাবের চোর। আমার দেশে চোর হলো 2 জাত। জোরে বলেন, কয় জাত? 2 জাত। একটা হলো অভাবের, আর একটা হলো স্বভাবের। এই হুরার পারে একজনের বাড়ি, তার বউ তারে বলতেছে, ওগো শুনছো, ঘরে তো 2-3 দিন ধরে খাবার নাই। এখন যাচ্ছে রাস্তা দিয়া, হঠাৎ করে দেখে রাস্তার পাশে ফুলকপির ক্ষেত, আলুর ক্ষেত। ডানে ভাবে তাকায় দেখছে কেউ নাই, নেমে কয়েকটা ফুলকপি আর কিছু আলো লঙ্গির চিপার ভিতরে ঢুকাইয়া মারছে দৌড়। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাব আছে ঘরে। এসপি, ডিসি, সচিব আরো বড় বড় দায়িত্ব পালন করে। সরকার তাকে মাস শেষে বেতন দেয়, 2 ঈদে বেতন ভাতা দেয়,
বোনাস দেয়, বৈশাখ মাসেও বোনাস দেয়। থাকার জন্য কোয়ার্টার দিয়েছে, বাসা দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। এরপরেও দেখবেন তার কাছে গেলে নিচে দিয়ে হাত ঢুকায় টেবিলের, কয় এদিকে কিছু দেয়া যান। ফাইল নিয়ে গেলে পরে বলে স্পিড মানি ছাড়েন, কাজটা স্পিডে হবে। কলমের খোঁচায় চুরি করে, দুর্নীতি করে। এই চোরের কাছে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা বলেন তো তার কি অভাব আছে? তাকে তো সরকার বাড়িও দিল, গাড়িও দিল, বেতন দিল, ভাতা দিল, এরপর এটা চুরি ছাড়ে না কেন? এটা অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? বিশ্বাস করেন ব্রাহ্মণপাড়ার মানুষ, চান্দোলার মানুষ, আমার দেশে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা এই চেয়ারগুলোতে স্বভাবের চোরদেরকে সরাইয়া দিয়া যতদিন পর্যন্ত কুরআনওয়ালাদেরকে বসানো না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশে পরিবর্তন আসবে না। পরিবর্তনের জন্য শুধু ওয়াজ মাহফিল, এখানে কোরআন রেখে কোরআন দিয়ে ওয়াজ করা, মসজিদের মিম্বরে কোরআন দিয়ে ওয়াজ করা আর মাদ্রাসায় কোরআন পড়ানো যথেষ্ট নয়। বরং যেই কোরআন থাকবে মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে, সেই কোরআন থাকবে বাংলাদেশের পার্লামেন্ট, বঙ্গভবন আর গণভবনে। সেই কোরআন পার্লামেন্ট, বঙ্গভবন আর গণভবনে যখন ঢুকবে তখন বাংলাদেশ সুশৃঙ্খলভাবে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর ডাকাতদের কাছ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ সুশৃঙ্খলভাবে পরিচালনা হবে। এজন্য শুধু ওয়াজ আয়োজন করলে, বক্তব্য দিলে আর শুনলেই দায়িত্ব শেষ হবে না। সকলকে মিলেমিশে এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম খাওয়া যাবে না। এটার শাস্তি নগদ না বাকি? নগদ। কেমন নগদ ওইটাও বলি। দেখবেন হারাম খুরদের এত এত রোগ, খাইতে বসছে কয় ইনসুলিন আনো, খাইতে বসছে কয় খাবার আবার 12টা ট্যাবলেট আনো, খাইতে বসছে কয় হুজুর খাইতে পারি না। তুই খাবি কেমনি রে বল? তুই তো এমন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে ভেজাল ঢুকাইয়া দিয়া বহু মানুষের শরীর নষ্ট করেছিস। তুই তো একটা খুনি। আপনারা খুনি কেন বলছি বুঝেন নাই? এই লোক যে খাবারের মধ্যে ভেজাল ঢুকাইয়া এই খাবারটা কত মানুষ খাইলো, কত মানুষের শরীরে রোগে বাসা বাঁধলো, এই লোকটা কি এত মানুষকে রোগ বালাই এবং তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এই লোক কি দায়ী নয়? তুই কত মানুষের মুখের খাবারের রুচি কেড়ে নিয়েছিস, এজন্য তোর মতো আরামখোরের মুখের রুচি আল্লাহ কেড়ে নিয়েছেন। কিচ্ছা একটা মনে পড়ছে, এটা বলে শেষ করব। কিচ্ছাটা কি বলবো? একবারে হারামখোর হজের টাইমে গেছে হজে, তারপরে জিদ্দা বিমানবন্দরে নেমে তালবিয়া পাঠ শুরু করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বলে কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন কিরে বাটপার, তুই যে বললি তুই হাজির, তুই যে আসার সময় ইহরামের কাপড়টা পরে আসলি, এটাও তো হারাম টাকায় কিনা। তুই যে ভিসা আর টিকিট করলি, ওইটাও তো হারাম টাকার। এখানে যে মক্কা মদিনায় 30-40 দিন থাকবি, ওইটাও তো হারাম টাকার। এমনকি যে শরীরটা নিয়ে আসলি হারাম খায়া খায়া, এই শরীরের গুস্ত, হাড্ডি, রক্ত, মাংস সব তো হারামই নিয়ে আসলি। আয়সা বলতেছিস আল্লাহ আমি হাজির। তোর মতো হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। এখানে আলেমরা বসে আছেন, ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছে আল্লাহ রসুল বলেছেন ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কি খাওয়া? যে ব্যক্তি হালাল খায় না, এই হারামখোরের ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না, তার সব আমল বাতিল, কোনো আমল কবুল হবে না। হারাম খাওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। হারাম খাওয়া যাবে না, সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, আমল বাতিল হয়ে যাবে। আর হারাম খাইলে দুনিয়াতে নগদ শাস্তি আছে। এমন এমন রোগ আল্লাহ দিবেন, হারাম পয়সা যা কামাইছে সব মাউন্ট এলিজাবেথে গিয়ে দিয়ে আসা লাগবে। শান্তি থাকবে না, সুখ থাকবে না। দেখবেন অনেক লোক 30 বছর ধরে রিক্সা চালায়, এমন মানুষ পান না? আমি পাইছি এরকম। 30 বছর রিক্সা চালায়, মাগরিবের পরে তাকে 2 প্লেট ভাত দেন, সাথে আলু ভর্তা ডাল দেন, মানে খচখচ করে খাই ফেলবে। কি রুচি, আল্লাহু আকবার। আরেক লোক এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চলে, দেন 1 চামচও খাইতে পারে না, ওকে খাইতে পারে না, রুচি নাই। তো রুচি থাকবে কেমনে? তুই তো বহু মানুষের মুখের রুচি কেড়ে নিয়েছিস।
আর যদি এই রিক্সাওয়ালা ভাইকে ওই খাবার দিতে পারেন 2 মিনিট লাগবে না, সব শেষ করে ফেলবে। আমার ভাইয়ের রুচি আছে কেন জানেন? ওই প্যাডেল চালায়া চালায়া কষ্ট করে করে উপার্জন করে, যে হারাম তো নাই, হালাল পয়সা কামায়, তো মুখে রুচি আছে, খায়া যখন ঘুমায় 2 মিনিট যায় না নাক ডাকায়। আর ওই হারামখোর রাত 2টা 3টা 4টা 5টা হয়, একবার বিছানা, নরম বিছানা, একবার উঠে একবার হাঁটাহাঁটি করে। সকালবেলা হুজুরের সাথে দেখা হয়েছে, কই হুজুর কি যে হইল, রাতে ঘুম আসে না। তোর ঘুম আসবে কেমনে? তুই তো খাস কি? জোরে বলেন, খায় কি? হারামখোরের ঘুম আল্লাহ কেড়ে নিবেন, হারামখোরের মুখের রুচি আল্লাহ কেড়ে নিবেন। মুখের রুচি, সুবহানাল্লাহ, এটা কিন্তু বিরাট একটা জিনিস, তাই না? মুখের রুচি থাকলে যে কোনো জিনিস কি লাগে, মজা লাগে, স্বাদ পাওয়া যায়। আপনি ভাতের স্বাদ একরকম পাবেন, রুটির স্বাদ একরকম পাবেন, পাখির গোশতের স্বাদ একরকম পাবেন, মাছের স্বাদ একরকম, সবজির স্বাদ আরেক। রুচি না থাকলে সব কিছুই লাগবে একটু কসকসা কসকসা, কোনো স্বাদ নাই, ঠিক না? মুখের রুচিও আল্লাহর নেয়ামত। হারামখোরদের মুখের রুচি আল্লাহ কেড়ে নেবেন, শরীরে রোগবালাই চলে আসবে, অশান্তি চলে আসবে, তার ঘুম থাকবে না, অর্থাৎ জীবনটাকে অশান্তি দিয়ে ভরে দিবেন কে? তাইলে আজকে কয়টা পাপের কথা বললাম? 5টা। এই 5টা পাপের শাস্তি বাকি না নগদ? এক, আপনারা বলবেন এক, সবাই বলেন 2, হ্যাঁ, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মা ভক্ত হবেন, আব্বা আম্মা আমাদের পীর, আব্বা আম্মা আমাদের পীর। 3, কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4, জিনা বেবিচারের ধারে কাছেও যাওয়া, ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলেছেন জিনার নিকটবর্তীও হয় না। 5, হারাম খাওয়া যাবে। আল্লাহ তাআলা এই 5টা পাপ থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। আপনারা খুব ভদ্র মানুষ, যেভাবে নীরবে বসে বসে শুনলেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের দোয়া চাই, আপনারাও দোয়া চেয়েছেন আমার কাছে, বিশেষ করে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া ভাই, তিনি আপনাদের দোয়া চেয়েছেন। তিনি অসুস্থ, এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি অসুস্থ, তিনি যে আসছেন এটাই বেশি, উনিও দোয়া চেয়েছেন। আপনাদের জন্য আমি দোয়া করব, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, কেউ দাঁড়াবেন না। নেহি দো জাহাঁ মে মিসালে মোহাম্মদ, জমালে খুদা হে কমালে মোহাম্মদ, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, हृदय मोहम्मद। अल्लाहुम्मा وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি, ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত, হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাহফিল ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা শুনবো, না থাকলে মোনাজাত দিয়ে দিন, মোনাজাত দিয়ে দিন, দিয়ে দিই। জি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين গভীর রজনী পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছি ও মালিক গভীর এই রাতে আমরা আমাদের জীবনের সকল গুনাহকে সামনে নিয়ে সকল গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে ভিক্ষার দোকানা হাত তোমার কাছে তুলে দিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন আমরা এত গুনাহ করেছি আমাদের গুনাহের দিকে যদি তুমি তাকাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না তারপরেও কেন সাহস করে আমরা তোমার কাছে হাত তুললাম এর কারণ হলো তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তো বলেছো বান্দারে আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না এজন্য আমরা গুনাহগার হয়েও তোমার রহমতের দুয়ারে এসে ভিক্ষার হাত পেতেছি তার কারণ হলো ও মাবুদ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মালিক নাই কোথায় যাব কার কাছে যাব আমরা তুমি আমাদেরকে তোমার রহমতের দুয়ার থেকে বঞ্চিত করে দিও না গো আল্লাহ তুমি যদি আমাদেরকে তোমার রহমতের দুয়ার থেকে তাড়িয়ে দাও কোথায় যাব আমরা তো তোমার গোলাম আর কারো গোলাম নই চক্ষু বন্ধ করে যখন নিজেদের জীবনের অতীতের গুনাহগুলো একটু মনে করার চেষ্টা করি তখন তোমার জাহান্নামের আযাবের ভয়ে কলিজাটা থরথর করে কেঁপে ওঠে এমন এমন গুনাহ করেছি এই গুনাহগুলোর কথা যখন মনে পড়ে তখন আমাদের বড় ভয় হয় জানি না আমরা কি কবরে গিয়ে জাহান্নামের বাসিন্দা হয়ে যাই কি না কবর তো বড় ভয়াবহ জায়গা কবর বড় সাংঘাতিক জায়গা কখন যে কবরের বাসিন্দা হয়ে যাই সেটাও আমরা জানি না আমাদের চারপাশের কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল জানি না কোন দিন আমরাও জানি চলে যাই আজকে হাত তুললাম জানি না আর কোনোদিন এইভাবে মোনাজাতের সুযোগ পাবো কিনা এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনোদিন এইভাবে তোমার কাছে হাত পাতার সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ রব্বুল আলামিন সেজন্য জীবনের শেষ মোনাজাত মনে করে আমরা জীবনের তরে তওবা করলাম আর ওয়াদা করছি আর কোনোদিনও গুনাহ করব না আল্লাহ আমরা গুনাহের সাগরে সাঁতার কেটে তোমার রহমতের দুয়ারে ভিক্ষুকের মতো হাত পেতেছি আল্লাহ তুমি কি আমাদের উপরে দয়া দেখাবা না তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও কোথায় যাব বলো ও মালিক তুমি তো রহমতকে দয়াকে 100 টুকরা করে এক টুকরা সবাইকে দিয়েছো এই এক টুকরা সবাই ভাগ করে পাওয়ার পরেও দেখা যায় কেউ কারো কাছে হাত পাতলে ফিরায়া দেয় না রব্বুল আলামিন তুমি তো 99 টুকরা দয়া মায়া নিজের কাছে রেখে দিয়েছো আমরা এখন তোমার দরবারে এসে হাত পেতেছি আমরা এই আশায় হাত পেতেছি তুমিও তোমার গোলামদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে তুমি তোমার রহমতের কোলে তুলে নিবে রব্বুল আলামিন ওয়াদা করছি আর কোনোদিনও গুনাহ করব না
আমাদের এই তওবা কবুল করো। আর আমাদের জীবনে ছোট বড় জানা ও জানা যত গুনাহ করে ফেলেছি দয়া করে সব গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। আমাদেরকে হারাম থেকে হেফাজত করো। হারাম খুরের কোনো মুনাজাত তো তুমি শোনো না, ফরিয়াদ শোনো না। আল্লাহ তুমি আমাদেরকে হারাম খুর বানায়া মৌত দিও না রব্বুল আলামিন। আমাদেরকে হালাল পথে উপার্জন করে হালাল খাওয়ার তৌফিক দান করো ও মালিক। আমাদের স্ত্রী আর সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও আল্লাহ। আজকের এই রাতে যখন তোমার কাছে হাত তুললাম মনে পড়ে গেল আমাদের বাবা মা দুজনের কথা। আমাদের বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কষ্ট ত্যাগ স্বীকার করে করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছেন। বটবৃক্ষের মতো ছায়া দিয়ে লালন পালন করেছে। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে ওঠে। বাবা সন্তানকে কুলে নিয়ে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। নিজের ছেঁড়া কাপড় ছেঁড়া জামা পরিধান করে সারাদিন কৃষক হয়ে মাঠে কাজ করেছে। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করেছে। বাড়িতে বলেছে একটু কম খাও কারণ আমার বাচ্চাটাকে কষ্ট করে পড়ালেখা করায়। আল্লাহ সেই বাবা এত ত্যাগ স্বীকার করেছে। ঈদের সময় আসলে নিজে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়ে ঈদ কাটায়, কিন্তু সন্তানের যেন মনটা খারাপ না হয় সেই জন্য নতুন কাপড় কিনে দিয়ে সন্তানের মুখে হাসি ফুটায়। রব্বুল আলামিন বিপদ মুসিবত আসলে পড়ে বাবা এসে মাথায় হাত বুলায়। আমাদের যাদের বাবা নাই, আমাদের বিপদ আপদে দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিয়ে আমাদের জন্য দোয়া করার কেউ নাই। রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছেন জানি না কোন ভাই তাদের মাও হারিয়ে ফেলেছেন। একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা কত জাদু মাখাই নাম রব্বুল আলামিন। আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা আমরা বুঝি না। আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম এমন যন্ত্রণা এমন কষ্ট মাকে দিয়েছি। রাতের বেলা দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়া যায়, শান্তিতে রাত কাটায়, কিন্তু আমাদের মা যখন আমাদেরকে পেটে নিয়েছিলেন একটা রাতও আমাদের মাকে আমরা আরাম করে ঘুমাইতে দেই নাই। রাতের বেলা সন্তান যখন ছটফট ছটফট নড়াচড়া আরম্ভ করে হাত পা দিয়ে গুতাগুতি করে মায়ের কোলে যেটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়ে যায়, আমাদের মা ঘুমাইতে পারে নাই। এইভাবে মাসের পর মাস অঘুমা থাকতে থাকতে শরীরটা দুর্বল হয়ে যায়। দিনের বেলা আমাদেরকে আমাদের মা পেটে নিয়ে সংসারের সব কাজ করে, ঘর ঝাড়ু দেয়, রান্না বান্না করে, সব কাজ করে, সবাইকে খাওয়ায়। তারপরে ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসে, আমরা তখন ছোট্ট থাকায় পেটের ভেতরে যখন নড়াচড়া আরম্ভ করি, মা তখন বমি বমি ভাব সৃষ্টি হওয়ায় বমি করে ফেলে। খাবারের প্লেটটা খাবারের জায়গায় থাকে, খাইতে পারে না। তখন বেডরুমে গিয়ে বিছানায় বালিশে মাথা লাগায়া লাগায়া কান্না করে। এইভাবে যে কত দিন আর কত রাত কলিজা ছেড়া যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন, তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। এরপরে মা 9 মাস 10 মাস গর্ভধারণ করার পরে যেদিন আমাদেরকে জন্ম দিলেন, আরে আমাদের মা কত কষ্ট সহ্য করলেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে।
শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ কষ্টের যন্ত্রণা মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া সেটা কেউ বুঝবে না গো আল্লাহ। আহারে আমাদের মা কত কষ্ট করেছেন, তিনি নিজে পেশাব পায়খানায় ঘুমায়া আমাদেরকে সুন্দর পরিচ্ছন্ন জায়গায় ঘুম পাড়িয়েছেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের মা খাবার খেতে বসেছে, আমরা এমন সময় পায়খানা করে দিয়েছি, সবার নাকে পায়খানার গন্ধ লাগে, কিন্তু আমার মায়ের নাকে কখনো পায়খানার গন্ধ লাগে না। সাথে সাথে খাবারের প্লেটটা রেখে দিয়ে সন্তানকে গিয়ে কোনো প্রকার ধমকও দেয় না, আদর করে চুমু দেয় আর বলে আহারে তুমি তো পায়খানা করে ময়লা হয়ে গেলে। মা তখন সাথে সাথে পেশাব পায়খানা সাফ করে দিয়ে আর এরপরে আবার এসে খেতে বসে এইরকম করে আদর দিয়ে দিয়ে আমাদের মা ছোট থেকে আমাদেরকে বড় করেছে। রব্বুল আলামিন এত এত যন্ত্রণা মা সহ্য করেছেন আমাদের জন্য। ছোটবেলা থেকেই মাকে আমরা কষ্ট দিয়েছি, আমরা বড় হওয়ার পরেও দেখি মায়ের মায়া মমতা কমে না। রব্বুল আলামিন রাত 2টা বাজুক 3টা বাজুক কেউ আমাদের জন্য চিন্তা করে না, কিন্তু মা একটু পর পর ফোন করে আর বলবে বাবারে তুই কে এখনো ঘুমাস নাই, তোর টেনশনে আমার ঘুম লাগে না। রব্বুল আলামিন বাড়ি গিয়ে দেখা যায় শীতের রাতে যখন সবাই বড় আরাম করে ঘুমায়, বাড়ি গিয়ে দেখা যায় আমাদের মা না ঘুমায়া কনকনে ঠান্ডায় কাঁপতে থাকে আর বাড়ির দরজায় সন্তানের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমাদের কোন দুয়াও নেওয়ার কোনো জায়গা নাই, আল্লাহ তাকায় দেখো এই মাঠের দিকে মা বাপ হারায়া এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না? রব্বুল আলামিন আমরা যারা মা হারিয়ে ফেলেছি, বাপ হারিয়ে ফেলেছি, আমাদের চোখের পানি দিয়ে কবরে শুয়ে থাকা আমাদের আব্বা আম্মার কবরের জাহান্নামের আগুন তুমি আমাদের চোখের পানি দিয়ে চিরদিনের জন্য নিভাইয়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নেক-হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন চুপ থাকবেন না আব্বা আম্মার জন্য, আমার সাথে সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমাদের আব্বা আম্মা যেভাবে আমাদেরকে স্নেহের কুলে লালন পালন করেছেন, আমাদের আব্বা আম্মাকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই হুরার পারে কবরস্থানে শুয়ে থাকা সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। বিশেষ করে মরহুম মফিজুল ইসলাম সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার বান্দার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এই পরিবারের সবাইকে মাফ করে দাও, তাদের খানদানের সকল মুর্দেগানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুস্তাফা মহেনাল সাহেব অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া ভাই অসুস্থ, অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ আমাদের ভাইকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। বড় কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষ, আল্লাহ তুমি তোমার বান্দাকে মৃত্যু পর্যন্ত এইভাবে দ্বীনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় ভাই
মাওলানা হাফেজ কারি কাউসার আল হামিদ ভাইকে আল্লাহ মাফ করে দাও। বড় সুন্দর কণ্ঠের অধিকারী রব্বুল আলামিন, তার কণ্ঠকে তুমি উম্মার খেদমতের জন্য কবুল করে নাও। এই কণ্ঠে আরো বরকত বাড়িয়ে দাও, এই কণ্ঠে আরো সুর ঢেলে দাও, সুধা ঢেলে দাও, যাতে করে এই কণ্ঠের তেলাওয়াত শুনে, এই কণ্ঠে কোরআন শুনে মানুষ যেন তোমার কোরআনের দিকে আসতে পারে, সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে মাওলানা মিজানুর রহমান আতিকি ভাই, মাওলানা রেজাউল করিম ভাই সহ যত আলেম ওলামা কথা বলেছেন, আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। আল্লাহ আমাদের ইলিমের ঘাটতি আছে, আমলেরও ঘাটতি আছে, আল্লাহ আমাদের ইলিম আমলের ঘাটতি পূরণ করে দাও। ইলিমে আমলে আমাদেরকে তরক্কি দান করে দাও রব্বুল আলামিন। আমাদেরকে রাস্তাঘাটে পথ চলাচলে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। দীর্ঘ সময় ধরে যারা বসে বসে আলোচনা শুনেছেন, আল্লাহ তোমার বান্দারা এই আশায় হাত তুলেছেন, তুমি সবাইকে মাফ করে দিবে আল্লাহ। কাউকে তুমি তোমার দয়া থেকে বঞ্চিত করো না। যারা এখানে হাত তুলেছেন আল্লাহ, প্রত্যেকের হৃদয়ে যত আকুতি আছে সকল আকুতি তুমি কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও আল্লাহ। আমার এক ভাইয়ের বোন, আমাদেরও বোন, তিনি টিউমারে আক্রান্ত, আল্লাহ আমাদের এই বোনকে তুমি শিফা দান করে দাও রব্বুল আলামিন। এই এলাকায় যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله. تكبير لله تكبير আল্লামা এম হাসিবুর রহমান সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, জানলাবাসীর পক্ষ থেকে, পুরারবাসীর পক্ষ থেকে আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো। আমরা বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই, প্রিয় মানুষ মরহুম মফিজুল ইসলাম ভাইয়ের স্মরণে এবং অত্র এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান তাফসীরকারক, সারা বাংলাদেশের ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, ইসলামী স্কলার, তারুণ্যের উচ্ছ্বাস আল্লামা এম হাসিবুর রহমান। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমি আমার কাছে দোয়া চাচ্ছি আমাদের এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, বিশেষ করে যার আয়োজনে, যার উদ্যোগে মাহফিল এখানে হতো মরহুম মফিজুল ইসলাম ভাই, তার একমাত্র সন্তান নাইনুদ্দিনের সর্বাত্মক প্রচেষ্টায় অত্র এলাকা সকল পর্যায়ে সকল ভাইদের এবং বোনদের সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজন তিনি করেছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। এই আয়োজনের পক্ষ থেকে আমাদের মেহমানকে আমরা আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আমাদের মোহতারাম আজ থেকে 2 বছর আগে ময়দানে আসার কথা ছিল, করোনার কারণে আমরা সেই তারিখটি পরিবর্তন করা প্রয়োজন হয়েছিল। আজকে আমরা ওনাকে আমাদের মাঝে পেয়েছি এবং আমাদের চাংলা কেবি হাই স্কুল মাঠে এই বছর শেষ দিন যিনি সার্বিক আলোচনা পেশ করেছেন, আমরা তাকে পেয়ে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। আপনার আন্দোলনকে বলেন, সবাই খুশি না? সবাই খুশি ইনশাআল্লাহ। আগামী 27শে ডিসেম্বর 2025 আবার আমাদের কেবি ময়দানে মোহতারাম আজকে দাওয়াত গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ তাফসীর পেশ করবেন। বলছি আলহামদুলিল্লাহ। তা আমি ওনার কাছে দোয়া চাচ্ছি, আমার পুরাতন এলাকার আশেপাশে এলাকার যত মানুষ কবর আছেন আল্লাহ সকলকে মাফ করে দেন, তিনি যেন আমাদের দোয়া করেন। এই মাহফিলটা যেন মাইনুদ্দিন এলাকার সকলকে নিয়ে আগামী দিন আর সুন্দরভাবে করতে পারে, তার জন্য সকলে দোয়া করবেন। যারা মাহফিলে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে কবুল করে, বলছি আমিন। এই কথাগুলো রেখে সকলের সুস্থ কামনা করে সকলের জন্য দোয়া করে, আমাদের মেহমানের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ আমাদের মুহতারাম মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবের জবান থেকে কিছু কথা শুনেছেন। আমি 1 মিনিটের মধ্যেই মুহতারাম আলোচকের কাছে দিয়ে দেব। তার পূর্বে 2-1টি কথা বলতে চাই। সেটা হলো, এই মাহফিল আঞ্জাম দিতে গিয়ে মাইনুদ্দিন আমাদের সকলের সহযোগিতা কামনা করেছেন। আমরা যতটুকু পেরেছি তার সাথে সময় দিয়েছি, সহযোগিতা করেছি। বিশেষ করে যার কথা না বললেই নয়, আমাদের 4 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব কলমিয়া মেম্বার সাহেব, যিনি বর্তমানে বাজার কমিটির সভাপতি, তিনি আমাদের সাথে সকাল 9টা থেকে প্রায় 11:30 পর্যন্ত বাজারে হাঁটি হাঁটি পা করে আমাদের সাথে সময় দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই ধরনের ব্যক্তিকে দ্বীনের জন্য, দ্বীনের খেদমতে কবুল করে নেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা গোলাম মুস্তফা ময়নাল সাহেব 1 মিনিটের মধ্যে কথা শেষ করেই আমাদের প্রধান বক্তা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি গত ডিসেম্বরের 1 তারিখ আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, অসুস্থ অবস্থায় আছি। আমার জন্য আমি যে অসুস্থ অবস্থায় আছি এখন, আজকে আসলে গতদিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলেছে বেড রেস্টে থাকবেন 1 সপ্তাহ। আমার ভাই মরহুম মহরুজুল ইসলাম সাহেবের স্মরণে আজ যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল আঞ্জাম দিয়েছে আমার বাইস্তা জালালউদ্দিন ওরফে মাইনুদ্দিন, সে বিভিন্নভাবে আপনাদের সহযোগিতা পেয়েছে, আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমি সময় দিতে পারি নাই, আমি কোনো দিকে যাইতে পারি নাই। আমি আমার চাচা AKM আব্দুল হান্নান দারোগা সাহেব আমার সাথে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আমি সেইটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। এবং কলমিয়া মেম্বার সাহেব আমাদের 4 নং ওয়ার্ডের মেম্বার, উনি ছিলেন 5 বার মেম্বার ছিলেন, উনি বিভিন্নভাবে সহযোগিতা, আরো অনেকে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আপনাদেরকে আমি বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। অবশ্যই আপনাদের জন্য, কবরবাসীদের জন্য, আপনজনের জন্য, সবার জন্য দোয়া করা হবে। আমাদের বংশের এবং বিভিন্ন মহল্লার এই এলাকার জনগণ বিভিন্নভাবে সহযোগিতা আপনারা করেছেন। সুতরাং আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, যারা অন্ধকার কবরে আছেন, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে দোয়ার আয়োজন। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করা হবে, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা হবে। আমাদের বাড়ির অনেকেই অসুস্থ। AKM আব্দুল হান্নান দারোগা সাহেব, উনি অপারেশনের রোগী, আপনারা জানেন, অসুস্থ। মজিবুর রহমান মৌলী অসুস্থ। ডাক্তার আতাউর রহমান সাহেবের আম্মা, উনিও বেশি অসুস্থ, এবং আরো অনেকেই অসুস্থ আমাদের বাড়ির, আমাদের পাড়ার, আমাদের মহল্লার। সুতরাং আমি পরিশেষে আপনাদের নিকট, আমিও তো নিজে অসুস্থ, আপনাদের নিকট দোয়া চেয়ে আমি আপনাদের কবরবাসীদের জন্য থেকে দোয়া চেয়ে আমি কথা শেষ করছি। আমার জন্য থেকে দোয়া করবেন, আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন, যারা অসুস্থ তাদেরকে যেন পূর্ণ সুস্থতা আমি এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঘোষণা দিন শেষ। ঠিক আছে, বাস ঠিক আছে, মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ তাফসীর পেশ করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
বিশিষ্ট আলেম দ্বীন, এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা এম হাসিবুর রহমান সাহেব, পাহাড়তলী জামে মসজিদ চট্টগ্রাম, মোহতারামকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুনির্বন্দন অনুরোধ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا